হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ভ্লগ। আমি কখনো ভ্লগ করিনি এর আগে যদিও। তো আমি ভাবলাম তোমাদের মাঝে কিছু শেয়ার করি। এই দেখো, সকালবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছি, সাথে আমাদের সাথে দুটো মিষ্টি বাচ্চাও ছিল। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, স্টেশন থেকে নেমে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। যেহেতু খুব সকালে বাড়ির থেকে বেরিয়েছি, তাই কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো সকালবেলা আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম, দেন ট্রেনে উঠে পড়লাম। এরপর ট্রেন থেকে নেমে অটো। তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি। হয়তো যারা যারা গেছো তারা সবাই চিনতে পেরেছো কোথায় যাচ্ছি। তো দেখো, সকালের রৌদ্র ঝলমল রোদটা খুব ভালো লাগছিল। আর দেখো, সাথে চুটকিটাও রয়েছে। তার সাথে ওটা আমার বৌদিমণি আর মাসিমণি সবাই ছিল। দেখো, আর একটা গুবলু সোনা, হ্যাঁ, খুব কিউট লাগছিল ওকে। তো এই যে এরপর চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এটা হলো মায়াপুর, যেটা নদিয়া জেলার বিখ্যাত তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবেও পরিচিত এটা। আর এখানে দেখো, বিভিন্ন মন্দির আছে, অনেক রকমের মন্দির আছে, যদিও আমাদের সম্ভব হয়নি ভেতরটা দেখাবো বলে তোমাদেরকে। তো আমরা বাইরে থেকে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে চলে আসছি মায়াপুর, ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই যে এটি হলো মায়াপুরের ইস্কন মন্দির, যা ধর্মীয় গুরুত্বের জন্য ভক্তদের কাছে এটি পবিত্র স্থান বলে মনে করে। এখানে আরও অনেক ধরনের মন্দির রয়েছে, যেগুলো সবটা দেখানো সম্ভব হয়নি। আর এদিকে দেখো, ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর খেলাধুলা করছে। তো আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি, তারপরে বাকিটা তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে নানান রকমের গাছপালা রয়েছে আর কত সুন্দর সুন্দর ফুল, দেখতে খুব ভালোই লাগছিল। তো এর মধ্যে আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণের জন্য। সবাই এখানে লাইন পেতে বসে পড়েছে। এখানকার খাওয়া দাওয়ার সিস্টেমগুলো আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা আসোনি তাড়াতাড়ি চলে এসো। আর খাওয়া দাওয়া শেষে তারপর আমরা বেরিয়ে পড়লাম আর এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের সাথে শেয়ার করব সেটা কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই যে আমরা চলে এসেছি, এটা হলো গোশালা, যেখানে অনেক ধরনের গরু দেখা যায়। আর তার থেকে সবথেকে ভালো লেগেছে এখানকার গরুর কিছু কিছু গরুর শিংগুলো এত বড় বড়, দেখতে খুব ভালোই লাগছিল। আর এদিকে কুবলুটা এত দৌড়াচ্ছিল ফাঁকা মাঠ পেয়ে, সত্যি ও খুব আনন্দ করেছিল। তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম ব্লগটা। জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এরপর আসছি নেক্সট ব্লগে। টাটা।